কোনো আমি এই হাত নিয়ে ওই ডাক্তাররা আমাদের ভালো করে আমি আমার দাদাকে শেষ করে দিয়েছি কেন আমার মতো মরা কাজে আর উঠে উঠতে পারে ভাই সঙ্গে
ভবিষ্যতে কাঁদলে আমাদের দাদা আর ভুলে আসবে না রে দাদা দাদা আমাদের থেকে একটু সত্য হবে রে বোন দাদার সৎ কাজের ব্যবস্থা করতে হবে তুই আর কাঁদিস না বোন আমি যেমন করে হোক আমি তোকে সুখী করবো আর তুই সুখী হলে আমিও তো সুখী দেব এবার চলবো দাদার সব কাজ তুই সেরে ফেলবি আমার ঠিক আছেন ছোট ভাইয়া আব্দুল হামিদ হ্যাঁ বলেন রোববার হারিয়ে গিয়েছে এখন পর্যন্ত ঘুরে আসছে না। তবে একটু এগিয়ে দেখো তো। ঠিক আছে আমি মুম্বাই হাজিকে সাথে করে নিয়ে আসছি আরে শালা আরে এত ব্যস্ত আছো কেন এই তো আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আচ্ছা দেখো সাহেব হ্যাঁ বলুন কি সংবাদ? আরে শালা আমি বোম্বাই হাতে জেনে আসছি এখানে কি সংবাদ ভালো না পারে আমি একবারে ওই বিয়ের দিন তারিখ ঠিক করে এসেছি দাদু সাহেব হ্যাঁ মেনে নিয়েছে। আরে শালা কই মানে তুমি এলা জমিদার ভুক্ত তোমার মতো পাত্র পাইলে কোন শালায় বাইরে না দাদু সাহেব হ্যাঁ তাহলে তো আপনাকে মিষ্টি মুখ করানোর দরকার। অবশ্যই এত সুন্দর একটা সুসংবাদ মিষ্টি মুখ করবে? অবশ্যই মিষ্টি মুখ করবো। হ্যাঁ ওরে এতদিন পরে বুঝি খুলেছে মোরা। ওরে এতদিন পরে বুঝি খুলেছে মোরা। ওরে আজীব কাছে গভীর হয়েছে অবগুণা। ওরে আজীব কাছে গভীর হয়েছে অবগুণা। ওরে এতদিন পরে বুঝি
গুণের হাতে একটু বাসনা নিয়েছি তাও সারা এখন চলাচলি করো ফরক তো নাই না লোকটা সামলাতে পারিনি। হ্যাঁ তোমার কোনো কিছু ফরক তো নাই একটু বাসনা নিয়েছি আমার কাছে হ্যাঁ শালা আমার এত আদর করতে হবে না ওই গুনাই গড়াইলে ওই তারে তুমি টুপি আর কইরো সত্যি? হ্যাঁ শালা আচ্ছা দাদু, হ্যাঁ এখন কি করতে হবে? আরে শালা বিয়ে যখন ঠিক হয়ে গেছে এখন তুমি ওই বিয়ের সব ব্যবস্থা করো ওই বাড়ি ঘর সুন্দর করে পরিষ্কার করো যা কিছু আছে সমস্ত ব্যবস্থা করো কিন্তু দাদু সাহেব, হ্যাঁ আমি যে বাড়িঘর পরিষ্কার করাবো, কেনাকাটা করাবো, আমার কাছে এই মুহূর্তে একটি টাকাও নেই। আমি দেবো ছোট মিয়া আপনার বিয়ের টাকা। আব্দুল হামিদ, তুমি আমাদের বাড়ির সামান্য চাকর হয়ে এত টাকা তুমি আমাকে দেবে? বলো, এই টাকাগুলো তুমি কই পেয়েছো? না মানে আব্দুল হামিদ, চাকর বলেও আমি ওই চেয়ারম্যান দুলুমের মতো কষাই আমায় মারলেন ছোট মিয়া। আব্দুল হামিদ, আমার মনে বলছে তুমি আমাকে এত টাকাগুলো দিতে চেয়েছো, এই টাকাগুলো এই বাড়ি থেকে চুরি ছোট মিয়া, আমি চুরি করি নাই ছোট মিয়া। আমি ওই অনেক টাকা চুটিয়েছি। ওই যে আপনি ওই হাত খরচের জন্য 2-4 টাকা করে দিতেন, আমি যে তার সম্পূর্ণ জমে রেখেছি ছোট মিয়া। তাছাড়াও ওই মাসিক বেতনের টাকাও আছে ছোট মিয়া। আব্দুল হামিদ, তুমি যে এত মহৎ, আমি মূর্খ সূর্খ মানুষ, আমি এত সেত বুঝি না। আপনি যে আমার মনি, আব্দুল হামিদ, তাই মনিপের বিপদে আপদে আমি যদি কোনো সহযোগিতা না করতে পারি তাহলে যে আমি ওই মরেও শান্তি পাবো না, মরেও শান্তি পাবো না। চান দাদু সাহেব, বিয়ের ব্যবস্থা করে। আব্দুল হামিদ, তোমার কথা শুনে খুব খুশি হলাম। আচ্ছা ঠিক আছে, এখনই বিয়ের ব্যবস্থা করো, চলো। বেশ, তাই চলো। আব্দুল হামিদ, তুমি যে এত দেখো, আমি না জেনে না বুঝে তোমার গায়ে আঘাত করেছি, এর জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও।
আমি কিছু কষ্ট পাইনি ছোট মিয়া। আমি যে আপনার পিতা মাতা মরার পর আমি যে আপনাকে কোলে পিঠে করে মানুষ করেছি ছোট মিয়া, মানুষ করেছি। তাই আজ আপনার এই শুভ কাজের জন্য আমি যে ভোগ করতেছি, আমি যে খুব খুশি হয়েছি ছোট মিয়া। আমাদের ভাবে বলে, এই টাকাগুলো দিয়ে তুমি নিজ হাতে নিয়ে কেনাকাটা করবে। ঠিক আছে, বেশ, চলো। চলো ছোট মিয়া। সুন্দরী ছড়াই রূপকে আমি বলতে পারছি না। আমার দোষ ডক্টর রহমান খাও, সেও তার কোনো ব্যবস্থা করতে পারো না। তাহলে কি সারা জীবন ব্যথায় চলে পড়ে আমাকে বলতে হবে? না, অসম্ভব। যেমন করেই হোক ছলে বলে কলে কৌশলে এই সুন্দরী আমার হাতের মুঠো আনতেই হবে। তুমি এখানে কিসের জন্য এসেছ? কাকা, আজ আমার 50টি টাকার প্রয়োজন। টাকা দিয়ে তুমি কি করবে? আমার দরকার হয়েছে, তাই তোমাকে আমি একটি পয়সাও দিতে পারবো না। একই বলছেন কাকা? তুমি হচ্ছে ছেলে মানুষ, এভাবে অযথা টাকা পয়সা নষ্ট করবে তা আমি কিছুতেই বরদাস্ত করবো না। তুমি এখান থেকে চলে যাও বলছে। কাকা, তাহলে কি আপনি আমাকে টাকা দেবেন না? বললাম তো, একটা কানা করলে আমি তোমাকে দেব না। আমার বাবা আপনার কাছে 9 লক্ষ টাকার জমিদারি রেখে গিয়েছে। হ্যাঁ, দিয়েছিল, কিন্তু সেখান থেকে না হয় আমাকে কিছু টাকা দিন। যখন তোমাকে দেওয়ার সময় হবে তখন আমি তোমাকে দেব। এখন তোমাকে একটি পয়সা দেবো না। এখান থেকে চলে যাও। টাকা এখন আমার 50টি টাকার প্রয়োজন। আমি বললাম তো 50 টাকা কেন, 50টি পয়সাও তোমাকে আমি দেবো না। তোমাকে আমি একটি পয়সাও দেবো না। তুমি এখানে আসতে পারো। আমি চলে যাচ্ছি, তবে যাবার বলে একটি কথা বলে যাচ্ছি। আমি আবার আসবো এই জমিদার বৈঠকখানায়। সেদিন আমার 9 লক্ষ টাকার জমিদারি তার এই গুন্ডায় আদায় করে নেব। আর একটি কথা, আপনার শরীরে যে রক্তটুকু বইছে আমার শরীরে সেই রক্তটুকু বইছে। আমি যদি জমিদারি আদায় করতে না পারি, আমি লাল মিয়ার একমাত্র অবৈধ সন্তান। তোতা হচ্ছে আমার ভদ্রস্পুত্র, আমাকে চোখ রাঙিয়ে চলে গেল, তাই আমি কিছুতেই বরদাস্ত করবো না। আমিও চেয়ারম্যান কলমিয়া, আমিও দেখে দেবো তোমার দামাত কত।